আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করি। মমতা ব্যানার্জি বলেছিলেন এপার বাংলায় অবৈধ অনুপ্রবেশকারী আছে। মমতা ব্যানার্জি বলেছিলেন এই বাংলায় বাংলা ভাষাকে সামনে রেখে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে অরিজিনাল ভোটারদের নাম বাদ দিচ্ছে তৃণমূল। কারণ অনুপ্রবেশকারীদের ভোটে জেতার জন্য এসআইআর হলে 2026-এ মমতা হারবে। ছেড়ে দেন সন্দেশকারীতে শেখ শাহজাহানকে। তৃণমূল নেতা সেই শেখ শাহজাহান বাংলাদেশিদের ঢুকিয়ে নিজের ইট ভাটায় কাজ করায়। আজ সেই বাংলাদেশিকে কে গ্রেফতার করছে, করতে কে বাধ্য হয়েছে? এই রাজ্যের পুলিশ। এই রাজ্যের পুলিশ। শেখ শাহজাহান বাংলাদেশিদের রোহিঙ্গাদের পাড়া তৈরি করে দিয়েছে। পাড়া, সেই পাড়ায় বাংলাদেশিরা থাকবে। দেখুন সেই ছবি, দেখুন সেই ছবি, ছবিটা দেখুন। গোটা বাংলার মানুষ ছবি দেখুন করছে। এটা শুধু প্রশাসন মুখ দেখানি করছে, মানুষকে জনসাধারণকে দেখাচ্ছে দেখো আমরা রোহিঙ্গাকে অ্যারেস্ট করছি। কিন্তু রোহিঙ্গাকে অ্যারেস্ট করছে কিন্তু রাতে আর দিনে অ্যারেস্ট করছে, রাতে ছেড়ে দিচ্ছে। এটা তো প্রশাসনের নীতি। সন্দেশখালিতে মানে কম করে 1 লাখের উপর রোহিঙ্গা আছে। প্রশাসন কিভাবে কাজ করছে? প্রশাসন কোনো কাজই করছে না। শাহজাহান শেখের ইটভাটায় খোঁজ করলে হয়তো অনেক রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে। পুলিশকে আমি একবার থেকে একাধিকবার জানিয়েছি যে এখানে অনেক রোহিঙ্গা আছে, বাংলাদেশের সঙ্গে যুক্ত আছে। কেউ 2 বছর, কেউ 3 বছর এখানে বসবাস করছে। এদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে। এদেরকে অবশ্যই অ্যারেস্ট করার জন্য বলছি। পুলিশ বলছে ও খবর আমাদের কাছে অনেক দিন ধরেই আছে। ওখানে অনেক বাংলাদেশি আছে, ওখানে সব নিয়ে এসে তুলে দিয়েছে। বাংলাদেশি দেখা যাচ্ছে তো সব বাংলাদেশি, এইসব রাস্তার ধারে ধারে বসিয়ে দিয়েছে। সব সরবেটের থেকে ধামাখালি একদম পুরো বসিয়ে দিয়েছে। পুলিশ বলেছে এই খবর আমাদের কাছে অনেক দিন ধরে আছে। সিরাজুল ইটভাটায় কাজ করত, শাহজাহান তৃণমূল নেতার ইটভাটায়। আমি রিতেশ তার কাছে আসবো। রিতেশ, একটা প্রশ্নের উত্তর দিন। সিরাজুল শেখ শাহজাহানের ইটভাটায় কাজ করছে বাংলাদেশ থেকে এসে, আর পুলিশ বলছে আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল। আজ সিরাজুলকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে। দেখো ভোটার আই কার্ড কিন্তু তৃণমূলও দেয় না, বিজেপিও দেয় না। ভোটার আই কার্ড হচ্ছে ইলেকশন কমিশন দেয়। কোথাও একটা লায়াবিলিটি ফিক্স করতে হবে, এরকম ভাবায় ভাসালে হবে না। আমরা আধিকারিকের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেয়নি, নিন্দা জানিয়েছে। তো ইলেকশন কমিশনের ব্যবস্থা নিক তাদের বিরুদ্ধে। 2 হচ্ছে আমরা বলছি 1 ম্যান 1 ভোট। একজন মানুষ একটা ভোট দেবে, একের বেশি ভোট দেবে না। ইলেকশন কমিশনকে সেন্ট্রাল ইলেকশন কমিশন পোর্টাল তৈরি করতে হবে। না তৈরি করলে এই যে একজন আরেকটা জায়গায় গিয়ে ভোট দিচ্ছে, এটা আটকানো যাবে না। এক হবে যে আধার কার্ড যদি তোমার সেন্ট্রালাইজড হয়, তাহলে আধার কার্ড নাম্বার ফেলবে, সঙ্গে সঙ্গে তোমার ক্লিক করবে যে তোমার অন্য কোনো পার্টির নাম্বার আছে। এই কাজটা করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।